ভৌত রাশি ও পরিমাপ থেকে দিনাজপুর বোর্ড 2023 একটা প্রশ্ন এসেছে, এবং প্রশ্নটা খুব সহজ কিন্তু পরীক্ষায় আসার মতো। বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। ঠিক আছে, তো আমি প্রশ্নটা সমাধান করাচ্ছি, তো তোমরা খুব সহজেই বুঝতে পারবে, আমি সেভাবেই তোমাদেরকে বিষয়গুলো দেখাবো। তো আর যদি এই অধ্যায়ের বেসিক সম্পর্কে তোমরা না জেনে থাকো, তো আমার এই চ্যাপ্টারের উপরে আপলোড দেওয়া যে প্রথম ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে আসো, তো তাহলে তোমাদের আসলে বেসিকটা পরিষ্কার হবে। আর যদি টুকটাক ধারণা থাকে বেসিক সম্পর্কে, তো তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, আর যদি সামান্য ধারণাও না থাকে, তো তাহলে তোমরা ওইটা ভিডিওটা দেখে আসো। ঠিক আছে, তো আমি শুরু করতেছি, আগে আমরা প্রশ্নটা পড়ি। তো প্রশ্নটাই বলছে এরকম যে স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে ঘনাকৃতির একটি বাক্সের দৈর্ঘ্য পরিমাপে 10 সেন্টিমিটার পাওয়া গেল। অর্থাৎ একটা ঘন আকৃতির একটা বাক্স, যে একটা ঘন আকৃতির এরকম একটা বাক্স, সেটার আমরা অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। তো সেখানে আমরা দৈর্ঘ্যটা পরিমাপ করার পরে আমরা 10 সেন্টিমিটার পেলাম দৈর্ঘ্য, তাহলে প্রস্থও 10 সেন্টিমিটার, তাহলে উচ্চতাও 10 সেন্টিমিটার। ঠিক আছে, তো পাওয়া গেল, এবং সেখানে আবার ত্রুটি আছে। কতটুকু ত্রুটি? 5% আপেক্ষিক ত্রুটি বিদ্যমান। তো তাহলে যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের, তো আরেকটু কথা বলছে এখানে যে যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। তো তাহলে যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। ঠিক আছে, তো এখন আমরা ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করব। তো সেটার জন্য আমি আগে, এটার একটা সূত্র আছে, তো সূত্রটা আশা করি সবাই জানো, এরকম যে ভিসি ইকুয়াল এস ডিভাইডেড বাই এন। তো এখানে ভিসিটা কি? ভার্নিয়ার কনস্ট্যান্ট, এসটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর এনটা হচ্ছে ভাগ সংখ্যা। তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য তো সাধারণত 1 মিলিমিটারই হয়, তো সেটা লিখলাম। আর এন কি? ভাগ সংখ্যা। ভাগ সংখ্যা কয়টা? 20টাই বলা আছে, 20। এই তো আমরা মানে তোমরা যখন ম্যাথ গুলো করবে, তখন পরীক্ষার খাতায় বা যে কোনো পরীক্ষা যখন করবে, তখন এখানে একটু পাশে লিখে নেবা যে দেওয়া আছে, বা এখানে বিসি এস ইকুয়াল টু 1, এন ইকুয়াল টু 20। ঠিক আছে, এন 1 মিলিমিটার, তারপরে ভিসি ইকুয়াল টু কত। তো এগুলা তোমরা করে নেবা। আমি মানে সময় স্বল্পতা বা তোমাদের সময় বাঁচানোর জন্য আমি এগুলো লিখি না। ঠিক আছে, কিন্তু তোমরা এগুলো কিন্তু অবশ্যই লিখবা। তো এখানে আমরা যদি এখন এটা ক্যালকুলেশন করি, 0.05 মিলিমিটার। আচ্ছা, এই গেল গ। শুধুমাত্র 2 লাইনই উত্তর শেষ। ঠিক আছে, গ নম্বরে। তারপরে আসে ঘ। ঘটাও সহজ একদম, এগুলো কোনো বিষয়ই না। তো ঘয়ে কি বলছে? যে বাক্সের আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি এবং দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির তুলনামূলক ব্যাখ্যা করো। যেহেতু বাক্সের দৈর্ঘ্যটা আমাদের দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। আয়তন কি দেওয়া আছে? অবশ্যই দেওয়া নেই। তো আয়তন আমরা বের করব। তো দৈর্ঘ্যে যেহেতু ত্রুটি, তার মানে আয়তনেও ত্রুটি হবে। তো তাহলে দৈর্ঘ্যের ত্রুটিটা আর আয়তনের ত্রুটিটা, দুইটার আমরা তুলনা করব। ঠিক আছে, তো আমরা আগে দৈর্ঘ্যের ত্রুটিটা আমরা আগে বের করি। দৈর্ঘ্যের ত্রুটি হচ্ছে 5% অবশ্য বলা আছে। তো দৈর্ঘ্যের ত্রুটি বলা আছে, তো আমরা আগে লিখি যে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যে 5% ত্রুটি। তো এখানে আমরা এটা এইভাবে লিখতে পারি, 10 সেন্টিমিটারের 5% ত্রুটি। ঠিক আছে, এইভাবে লেখা যায়, অবশ্যই লেখা যায়। আমাদের তো যুক্তি দেওয়া লাগবে, তাই না? যুক্তি আছে লেখার পিছনে। এখন আমরা একদম ক্লাস 4 থেকে এটা জানি যে এর মানে কি? এর মানে হয় গুণ। তো 10 গুণ 5% মানে কি? এটাও আমরা অনেক আগে থেকেই জানি, ছোটবেলা থেকে। 5 আর নিচে 100। তো এখন আমরা এটা বের করি, কত হয়? 10 গুণ 5, আর এখানে কত? 100। ঠিক আছে, তো 0 প্লাস মাইনাস 0.5। ত্রুটিটা প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা তো আমরা জানি না, তাই না? তো এই কারণে আমরা লিখলাম প্লাস মাইনাস 0.5। এখন আমরা আয়তনটা বের করব। আয়তন, তো মূল আয়তন। তো যেহেতু মূল আয়তন হয়েছিল, দৈর্ঘ্য কত হয়েছিল? 10 সেন্টিমিটার। তার মানে আয়তন কত হবে? 10 এর উপরে কিউব, কত হবে? 1000 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, আচ্ছা। তারপরে এখন আসি সর্বোচ্চ আয়তন। তো এখানে একটু কথা আছে, সর্বোচ্চ আয়তনটা আসলে আমরা কিভাবে বের করব?
তো সর্বোচ্চ আয়তনটা বের করার জন্য আমাদের এখানে সর্বোচ্চ ত্রুটি লাগবে, যেহেতু আমাদের সম্ভাবনা আছে হয়তো 10 সেন্টিমিটার আমাদের দৈর্ঘ্য বলা আছে, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য আমাদের বলা আছে, ঠিক আছে। তো এখন যদি ত্রুটি ধরি তাহলে হয়তো 10 সেন্টিমিটার, তারপরে ত্রুটি কত 0.5, হয়তো এটা 10 সেন্টিমিটার থেকে 0.5 সেন্টিমিটার বেশি নয়তো কম। এখন যেটা বেশি ওইটাই তো সর্বোচ্চ আয়তন। বেশি তার মানে কি 10 এর সাথে আমরা 0.5 যোগ করব, তারপরে যেটা আমরা আয়তন বের করবো সেটা হচ্ছে সর্বোচ্চ আয়তন। আবার সর্বনিম্ন যেটা ওইটা আমরা 10 থেকে 0.5 বিয়োগ করব, তারপর একটা আয়তন বের করব, ওইটাই কি সর্বনিম্ন আয়তন। এখন আমরা সর্বোচ্চ আয়তনটা বের করি। তো সর্বোচ্চ আয়তন বা ভিম্যাক্স কত, 10 প্লাস 0.5 কিউব। তো কত হয় দেখি, 10 প্লাস 0.5 তার উপরে কিউব, 1157.62 সেন্টিমিটার কিউব। তারপরে ভি মিনিমাম, তো ভি মিনিমাম কত, 10 মাইনাস 0.5 কিউব কাটা। আচ্ছা আমরা এখন ক্যালকুলেশন করি, 857.37 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এখন আমরা তো কি দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটিটা তো আমরা জানি যে 5%, কিন্তু আয়তনের আপেক্ষিক ত্রুটিটা তো আমরা জানি না যে 5% নাকি 10% নাকি 15%। তো সেটা যদি আমরা জানি তখন আমরা বলতে পারবো দুটোর ভিতরে তুলনা হবে, তাই না। তো এখন যেহেতু আমরা সেটা জানি না, তো আমাদের আয়তনের আপেক্ষিক ত্রুটিটা আমাদের বের করা লাগবে। তো আপেক্ষিক ত্রুটি বের করে কিভাবে, আপেক্ষিক ত্রুটি সমান সমান তো আমরা একটা সূত্র জানি যে আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর, আমি একটু সংক্ষেপে লিখলাম, এখানে আপেক্ষিক ত্রুটি লিখে নেবা। তো আপেক্ষিক ত্রুটি সমান সমান সর্বোচ্চ ত্রুটি বা পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটিও বলে, সর্বোচ্চ ত্রুটি গুণ 100%, আর নিচে কত, নিচে হচ্ছে পরিমাপকৃত মান, পরিমাপকৃত আয়তন, আয়তন। তো পরিমাপকৃত আয়তন কত, পরিমাপকৃত আয়তন। আচ্ছা এখন সর্বোচ্চ ত্রুটিটা তো আমরা জানি না, জানি। এখন আমাদের সর্বোচ্চ আয়তন বের হয়েছে কত, এটাই তো সর্বোচ্চ আয়তন। তো এইখান থেকে আমরা যদি আসল আয়তন মানে কোনটা, আগের বার আমরা যেটা বের করছি, অর্থাৎ 10 থেকে 10 এর আমরা কিউব করার পরে যেটা বের হয়েছে ওটাই তো আসল আয়তন, কারণ এটাই তো দেওয়া ছিল, আসল দৈর্ঘ্য তো এটাই দেওয়া ছিল। তো আসল দৈর্ঘ্য থেকে তো আসল আয়তন বের হবে বা পরিমাপকৃত আয়তন বের হবে, তাই না। এই আসল আয়তন বলতে আমি কিন্তু পরিমাপকৃত আয়তন বলেছি, ঠিক আছে। তো সর্বোচ্চ আয়তন থেকে যদি আমরা পরিমাপকৃত আয়তন বিয়োগ করি তখন আমরা পাবো সর্বোচ্চ ত্রুটি। তো সেটার জন্য আমরা সর্বোচ্চ ত্রুটি একটা সূত্র আছে, যেটা আমি বললাম সেটাই সূত্র, সর্বোচ্চ ত্রুটি। তো সর্বোচ্চ ত্রুটি সমান সমান কত, ভি ম্যাক্স মাইনাস শুধু ভি। এখন ভি ম্যাক্স কত, 1157.62, আর শুধু ভি কত 1000। তো বিয়োগ দিলে কত হয়, 157.62, মানে আবার গ্রাফিক্স ট্যাবে সমস্যা করে মাঝে মধ্যে, ঠিক আছে, সেন্টিমিটার কিউব। এটাই কি সর্বোচ্চ ত্রুটি, এটাই হচ্ছে সর্বোচ্চ ত্রুটি। তো আমরা এখন এই সর্বোচ্চ ত্রুটির জায়গায় এই মানগুলো এখানে বসাই দেই, পরিমাপকৃত ত্রুটি সর্বোচ্চ ত্রুটি ইনটু 100%, তাইলে আমাদের ফলাফল আসবে, ঠিক আছে। তো এখানে আমরা লিখি সর্বোচ্চ ত্রুটি হচ্ছে 157.62 নাকি, হ্যাঁ। তারপরে এখানে হচ্ছে 100%, আর নিচে হচ্ছে 1000। তো এখন আমাদের আয়তনের আপেক্ষিক ত্রুটি আসবে, বের হবে 157.62 গুণ 1000, সরি গুণ 100, আর নিচে হচ্ছে 1000।
15%। 15% হচ্ছে আয়তনের আপেক্ষিক ত্রুটি। তো 15 থেকে একটু মানে এদিক ওদিক আছে, সেটাও আমি লিখে দিই। তো 15% বা 15, সরি এখানে ভুল লিখছে, আমি সম্পূর্ণটাই কেটে দেই, ইরেজ করি। 15.76%। ঠিক আছে, সেটা হচ্ছে কি আয়তনের আপেক্ষিক ত্রুটি। আয়তনের আপেক্ষিক ত্রুটি হচ্ছে 15.76%, আর দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি ছিল 5%। তো তার মানে আমরা কি বলতে পারি যে আয়তনের আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি থেকে তুলনামূলক বেশি, ঠিক আছে, বা 3 গুণ বেশি, সেটাও বলা যায়। অথবা এখানে এরকম তুমি আয়তনের আপেক্ষিক ত্রুটি এবং দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি বিয়োগ করতে পারো, যে 15.76 মাইনাস 5, তো কত হবে 10.76 তো পার্সেন্ট। তো এইখান থেকে যদি এখান থেকে এটাও বলা যায় যে দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি আয়তনের আপেক্ষিক ত্রুটির তুলনায় 10.76% কম, বা আয়তনের আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটির তুলনায় 10.76% বেশি। তো এইভাবে বললে অ্যান্সার। ঠিক আছে, তো আজকের এই ম্যাথটা এই পর্যন্ত। আশা করি ম্যাথটা বুঝতে পারছো, এবং এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষা অনেক আসে, ঠিক আছে, এবং এইখান থেকে এমসিকিউ আসে। তো যদি এই সম্পর্কে আর কোনো কিছু প্রশ্ন থাকে তো নিজের কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।